সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে আমরা সবসময় হাট বাজার অনুষ্ঠান দিয়ে থাকি আপনাদের জন্য। আমরা যে জায়গা থেকে করি সেই জায়গার অবস্থা এবং পরিস্থিতি সম্বন্ধে আমরা আপনাদের কাছে ধারণা তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। আজকে যেখানে আছি সিলেটের ঐতিহ্যবাহী বাদাঘাট, আপনারা যেটাকে তেমুকি পয়েন্ট বলা হয়, তেমুকি পয়েন্ট থেকে বাদাঘাট সুদের বাজার এলাকা, সেই রাস্তা দিয়ে যখন এখানে নৌকায় পারাপার হয়ে মানুষ যেতেন তখন কিন্তু এখানকার অবস্থা এই জায়গার অবস্থা খুবই ভালো ছিল এবং এখানে খুব বাজারহাটের উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই সময়টা বাজারটা ঐতিহ্যবাহী এই জায়গাটা কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছে উন্নয়নের দিক দিয়ে। আমরা আজকে এক নজরে বাজারঘাটের সেই ঐতিহ্যবাহী চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা আসলে কীভাবে ব্যবসা করছেন এবং যেটা আমি এসেই দেখলাম যে এখানকার যে পরিবেশ ধুলাবালির যে সমস্যাটা, সেটাই হয়তো অনেক ব্যবসায়ীরা হয়তো অনেক কষ্টে আছেন, কারণ ধুলাবালির জন্য যে খোলা রেস্টুরেন্টগুলো রয়েছে, খাবারগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমাদের সকলেই দেখা উচিত, যেহেতু এখানে পার্শ্ববর্তী রয়েছে কেন্দ্রীয় জেলখানা। এখানে কিন্তু অনেক ছোটো থেকে বড় লেভেলের মানুষও কিন্তু এই বাজারে আনাগোনা রয়েছে। আমরা এখানকার স্থায়ী যারা আছেন তাদের সাথে কথা বলবো। প্রথমে কথা বলবো অতি পরিচিত একটি মুখ, আমরা কি বক্তব্য আছে? বাজারের অবনতি মাত্র রাস্তার কারণে। এই যে রাস্তা, এই রাস্তাটা সাইড লাইন হয়েছে, রাস্তাটা বড় হয়েছে, রাস্তাটা ভালো হয়েছে, বাজার উত্তর যেটা এটা ঈদ বর্তমান আর ঈদ বাঙ্গিয়া গুলা উঠে গুলাটা ধুলাবালি, এই ধুলাবালি উঠলে দোকানদারের এবং খাবারের যে একটা অসুবিধা হয়, এটা কিন্তু আমরা কেউ আমরা খোঁজ খবরও দেয় না, কেউ কাছে আমরা বলতাম পারি না, আমরা ঢুকেও হতে পারি। এই হিসাবে আমরা শুনতেছি কেন কেন্দ্রীয় কারাগার আছে, কেন্দ্রীয় কারাগার থাকা সত্ত্বেও এই যে ছোটো রাস্তা দিয়ে গাড়িতে আসছে অনেক গাড়ি ঘোড়া বিঘ্ন ঘটে এবং অ্যাক্সিডেন্ট ঘটে, বহুত কিছু ঘটে। আর এই সিলেটের মাঝে এই যে বাদাঘাট রাস্তা যেটা, এই রাস্তাটা কিন্তু বাদাঘাট রাস্তা যেটা, এই রাস্তা সোজা রাস্তা এই বাদাঘাটে নাই। এই সোজা রাস্তা থাকার কারণে দুই পাশে এবং ডিস লাইনের খুঁটি এবং কারেন্টের খুঁটি আদাইয়া দিয়া রাস্তাটা বড় হইলে আমরা মাল সামানা লইয়া আইতে, আমরা বাজারও লইয়া আইতে মাল সামানা কেন আমরা ব্যবসা বাণিজ্য পালা করতাম বললাম। মানে দয়া করে যদি এই রাস্তাটা সরকারের করতাম, শরণাপন্ন হইতাম, এই রাস্তাটা বড় করা হইতো, তাহলে আমরা এলাকার মানুষের যাতায়াত এবং মাল সামানা লইয়া আইতে খুব একটা সুবিধা হইল না এবং সে হইল না। এই যে বাজারের ভিতরে যে ইটগুলা বিষয় দিয়েছে, আবারও হয়েছি ইট থাকি ভাঙ্গিয়া গুড়াও হয় এবং বালু হয়। এরপরে বাজারঘাট বিমানবন্দর যে রাস্তা, এই বিমানবন্দর রাস্তাটাই কেন এই হাজার হাজার ব্যবসায়ী এই রাস্তার আসে কিন্তু বালু ব্যবসা আরম্ভ করছি, কিন্তু এই রাস্তাটার কারণে এখন বালু দার্জিলিং জায়গায় তুলিয়া এই সুবিধা বিমানবন্দর যাওয়ার এটা এই বিমানবন্দর রাস্তা যাওয়া এই সুবাদে রাস্তাটার আশেপাশে জায়গায় জমিনের দাম বাড়ছিল, কিন্তু মনে করছিল মানুষের যে রাস্তা হয়েছে এখন রাস্তার বেহাল অবস্থা। আপনার দাবি হচ্ছে যে রাস্তাটা উন্নয়ন হোক, বাজারের উন্নয়ন হোক। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের কৃতি সন্তান এসেছিলেন, ডিসি মহোদয়ের অফিসে একটি প্রেস কনফারেন্সে ছিলেন। সেখানে সড়ক ও জনপথ থেকে যে বাজেট দেওয়া হয়েছিল বাজারঘাট তেমুকি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে রাস্তাটি হবে সেই রাস্তা 700 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে সিলেটের বর্তমান মেয়র বলেছিলেন যে এত বাজেট কেন দেওয়া হয়েছে এবং কিছুটা খেপেছিলেন সড়ক জনপদের যারা দায়িত্বে ছিলেন তাদের উপরে, কিন্তু তিনি বলেছিলেন যে 100 কোটি টাকা দিলে সেই রাস্তাটি তিনি করে দিতে পারবেন। তবে আমরা আশাবাদী দ্রুত কিন্তু এই রাস্তাটি হয়তো বড় হয়ে যাবে এবং এয়ারপোর্ট পর্যন্ত বাইপাস সড়কে পরিণত হবে, যেটা ট্রাক যাওয়ার জন্য ইতিমধ্যে সিলেট নগরীতে 5, 6 এবং 4 নং ওয়ার্ডে এটা আন্দোলন চলছে যে বাইপাস রাস্তা দ্রুত করার জন্য। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আজকে যিনি দাবি করেছেন সেই রাস্তাটি দ্রুত হয়তো কমপ্লিট হয়ে যাবে, সেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি রয়েছে এই রাস্তার উপরে। তবে আমরা এখন আসি এই বাজারঘাটের যে বাজারটা আছে যেখানে আমরা আছি, সেই বাজার নিয়ে কিছু কথা আমরা এখানে আরো মানুষ আছেন তাদের কাছ থেকে। আপনারা তো এখানে লোকাল, আসলে আমি তো আপনাকে বলি নাই যে আপনি অন্য কোথাও থেকে আসছেন, বলছি আপনাকে। আচ্ছা, উনি লোকালের পাওয়ার আলাদা থাকে। যাই হোক ভাই, আমি আপনার সাথে কথা বলতে ভয় পাচ্ছি যেহেতু লোকাল। আপনি বলেন আপনার বাজারের অবস্থা বা বাজারের এই যে পরিস্থিতি
এই পরিস্থিতি নিয়ে কি আপনারা সুখে আছেন না দুঃখে আছেন? আমরা ঢুকে আসি রাস্তা আছে গাড়ি চলার করতে গাড়ি খুব অসুবিধা রাস্তাটা এদিকে উন্নয়ন হইলে ভালো হইব আমাদের সুন্দর হইব। আর বাজার নিয়ে আপনারা কি দেখছেন? বাজারঘাটের যে এই ঘাটটা তো এক সময় খুব জমজমাট ছিল, এই ঘাটটা তো এখন জমজমাট নেই। ব্রিজ হওয়ার কারণে কিন্তু আগে তো এদিকে মানুষ পার হয়ে যায়। হ্যাঁ, এখন তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আসলে কেন্দ্রীয় জেলখানার পাশে থাকার কারণে এখানে কিন্তু অনেক ছোটো থেকে উপনগরের মানুষগুলো আসছে। আপনারা কি সুখী আছেন না আরও পরিবেশ করার প্রয়োজন আছে? না আমরা আমরা তো চাই আমরা পাইলাম তেল হয় কিছু আমরা আছি আর কিছু আছে এখন আমরা রাস্তায় দিকে যাই তো আর মানে চাপ নেই এই যে এয়ারপোর্টের রাস্তাটা তো এদিকে গিয়ে এদিকে যাবে না, ওইদিকে ওদিকে যাবে। তো সেই সময় হ্যাঁ আপনার বলছি একটা কথা, আচ্ছা বলেন। আমি বলতেছি আগে যে রাস্তাগুলো আমরা মেন সমস্যা হলো এই যে এদিকে নদীটা এবং নির্গাঁও এবং সমগ্র মানুষ কিন্তু জেলখানার যে ময়লাগুলি যে ভিতরের পানি যেটা এই যে পানিটা এই পানিটা এদিকে কোনো ড্রেন নাই, ড্রেনের কোনো ব্যবস্থা নাই, এই ঢালাও হবে কিন্তু এই ড্রেনের পানি এই সামনের আওয়াজে কিন্তু মানুষের এমন একটা অবস্থা হয়েছে দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে আইতে দেওয়া যায় না, বাড়ি করে ঘুমানো যায় না। এবং এরপরে এই যে ফসলি জমি যেটা এই ফসলি জমিগুলো মানুষে কিন্তু এখানে চাষ করতে পারতেছে না এই ময়লা বা দুর্গন্ধের রূপ ছড়াচ্ছে এবং দুর্গন্ধের অবস্থা। আমি বলছি আমি গত কয়েকদিন আগে ওদিকে গিয়েছিলাম সামাউরা কান্দি ওদিকে একটু আগে, কিন্তু আমি তখন দেখেছিলাম যে জেলখানার উত্তর পাশ সম্ভবত এটা উত্তর পাশে যে জেলখানার যে এই এত বড় একটা হাউজিং, এত বড় একটা এলাকা, এই এলাকার পুরো ময়লাগুলো কিন্তু একদম ঢালাওভাবে ছাড়া হয়েছে ওই জমিনে, এবং কৃষকরাও কিন্তু সেটাকে করতে পারছেন না, যেটা আমি জানি। সেই বিষয়টা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছেন মৌখিকভাবে, কিন্তু সেটা যারা দায়িত্বশীল আছেন সেটা আসলে দেখার প্রয়োজন। বাংলাদেশ সরকার চায় পরিবেশ সুন্দর থাকুক, পরিবেশ বান্ধব সমাজ হোক। কারণ আপনারা জানেন যে আমাদের বাজারঘাটে কয়েকটি ইটকলা ছিল, সেই ইটকলাগুলো কিন্তু বন্ধ করা হয়েছে পরিবেশ সুন্দর করার জন্য, এই কেন্দ্রীয় জেলখানার জন্য। আর সেই জেলখানা থেকে যদি পরিবেশ নষ্ট হয়, সেই জেলখানা থেকে যদি মানুষ নামাজ পড়তে পারে না, মসজিদ যেতে পারে না তার দুর্গন্ধের জন্য, সেটা কিন্তু চরম অপরাধ এবং খুবই কষ্টকর বিষয়। তাই আমরা দাবি জানাবো সংসদের দায়িত্বশীল যারা আছেন আপনারা সুদৃষ্টি দেবেন, এবং এখানে অনেক ক্ষেতের জায়গাও রয়েছে, সেই ক্ষেতের জায়গায় কিন্তু এই ময়লাগুলো কিন্তু আসছে, যার ফলে ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কৃষক ক্ষেতও করতে পারতেছে না। এখানে যদি ছোট্ট একটি ড্রেন হয়ে যায় আর ড্রেন দ্বারা কিন্তু একদম নদীতে চলে আসে, সেটা করতে চাইলে আপনারা করতে পারেন। তবে আমরা আশা করবো এখানকার মানুষের যে দাবি অনতি বিলম্বে সেই ময়লাগুলো যাতে একটা ব্যবস্থা করে অন্যত্রে নেওয়া হয়, সেই দাবিটুকু তারা তুলে ধরেছেন, আমরাও সেই সাথে একমত। এখন আমরা বাজারের কিছু বিষয় আছে, আচ্ছা আমি বললাম বাবা তুমি তো আগে আমি আমার কথা তুমি বাদে হিসাব আসতে না, আমি যদি ইংলিশে পাচ্ছি অত সময় অত সময় তো ইংলিশে পাচ্ছি তো বুঝতে হবে না, বাংলা মাত্র আমি আমার সিলেটের জাতীয় ভাষায় মাত্রাম। বাবা তোমার তো বয়স করতে হইবে, এখানেও আজ থেকে ২ বছর আগে এই পয়েন্টের অবস্থা ছিল। এই যে এই পয়েন্টের লগে মানে বাজারঘাট কাঠের লগে আপনার স্মৃতিচারণ কিছু করে এখানে আপনারা আসলে এই যে এই জায়গাটা দিয়া ওই যে ব্যবসা বাণিজ্য হইতো, এই যে এই পরিবেশটা এখন ফেরানি না, এখন কমে গেছে। এখন আপনার দাবি কি এই জায়গাটা বাঁচিয়ে রাখতে না, দাবি জায়গা রুগী হইলে তো আরো সুন্দর হওয়ার দরকার নাকি? আমি মনে করি বেশি বাঁচিলে আমার একটা কথা গুরুত্ব রয়ে গেছে। আচ্ছা আর একটা কথা হয়ে যায় সুন্দর হইলে বাজার আপনারা এখানে বাজার ব্যবসায়ী পয়সা ব্যবসায়ী রইবা আছে, ব্যবসায়ী তো বেশি ভাই, বালু ব্যবসায়ী সহ অনেক ব্যবসায়ী। এখানে আরেকটি বিষয় আমরা বলে দিই, এখানে আরেক ভাই বলে দিচ্ছেন যে আসলে বাজারঘাটকে আমরা বলতে পারি যে বালুর কারখানা বা বালুর কোম্পানি বলতে পারি, কারণ এই বাজারঘাটের বালু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছে, এবং এই যে সিজন, এই সিজনে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু সরকারও কিন্তু রাজস্ব আয় পাচ্ছে এই বাজারঘাট থেকে। কারণ বালু ব্যবসা যারা করছেন তারা নিশ্চয় ট্রেড লাইসেন্স করেই করছেন, সরকারকে বেনিফিট দিয়ে করছেন।
কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা শিল্পনগরী ধরে নিতে পারি। কিন্তু এই যে রাস্তার যে এই বাদাঘাট পয়েন্ট থেকে জেলখানা থেকে যে রাস্তার যে অবস্থা, সেটা আপনারা দেখেছেন গত বছর এসে আমি ভিডিও করেছিলাম, রাস্তার জন্য কয়েকটি ভিডিও তৈরি করেছিলাম। পরবর্তীতে তারা কিন্তু ইট দিয়ে এই রাস্তাটি রাখা হয়েছে, কিন্তু এটা যথেষ্ট পরিমাণ না, এখান থেকে আরও পরিবেশ নষ্ট হচ্ছে। এই ইট থেকে ধুলা হচ্ছে, আর ধুলাটি মানুষের খাবারে বা মানুষের নাকে মানুষের ভিতরে প্রবেশ করছে। এটা আসলে খুবই দুঃখজনক। আপনি কি বলতে চান? আমি বলতে চাই এই বাজারের বাজারের মধ্যে এই যে বাজারের আর জেলা পরিষদের বাজারের যে বন্দোবস্ত আনাচ্ছে এই জেলা পরিষদের ভালো করে জেলা পরিষদে আমাদের আশ্বাস কথা ঠিক আছে, জেলা পরিষদ থেকে আমরা এখানে আমরা ভোট মাঠে বাড়িয়ে দিব আর আপনারা বাড়া দিন। এই যে আশ্বাসটা কিন্তু আশ্বাস থেকে যাচ্ছে, কিন্তু আমরা তো ভোট করে পাচ্ছি না। আর এই সাধারণ এই ব্যবসা করতেছে ভালো ভালো বাড়াইতে পারছে না। এই জেলা পরিষদ কোনো ভোট মাথা করলে বিশেষ করে যে এই জায়গার এইভাবে ভোট এই যে দোকানগুলো ওগুলো কি জেলা পরিষদের জেলা পরিষদ বলেছিলেন যে এখানে বিল্ডিং করে দেবে, বিল্ডিং করে দিব এবং মাঠে এটা কি আপনাদের দাবি ছিল? দাবি ছিল তারা মন থাকিল, আমরা দাবি ছিল, কিন্তু এখন আমরা পুরা তারা যখন আশ্বাস দিচ্ছে তাহলে আমরা এখন পুরা মধ্যে দাবি করতেছি যে আমরা দয়া করে মার্কেটিং করি তাহলে এইখানে বাজার তো উন্নত হবে, বাইরের মানুষও আসবে এবং ভালো খাবারও তৈরি করতে পারবে এবং ভালো তরকারি আসবে। এখানে তো এমনিতে ভালো মানুষ আসছে, কারণ এখানে তো জেলখানা রয়েছে বালু ব্যবসায় ব্যবসাতেও তো বিভিন্ন মানুষ আসছে। উন্নত মানের লোকদের যারা লোকের পরিবেশ অবস্থা থেকে সুদের হামায় না এবং খাবার খায় না, ভালো হোটেল হয় তাহলে খাবার নিতে পারে এবং এই জায়গাটা উন্নত হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আরো একটু বেশি জানতে চাই, একটু এদিকে আমার সাথে আছে, একটু বুড়ো। এই যে আপনাদের ঐতিহ্যবাহী একটি মসজিদটা তো আমি আমার ছোটবেলা থেকে দেখছি এইরকমই। এই মসজিদটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? মসজিদ জেলা পরিষদে বানিয়ে দেওয়ার জন্য বলেছে। এখন যে মসজিদটা যেভাবে আছে সেইভাবে কি আপনাদের নামাজ জুমার নামাজ হয় এখানে মানুষের জায়গা ধরে? এই মসজিদটা এখানে কত বছর থেকে শুরু থেকে বোধ হয় 55 বছর এই মসজিদ পাকিস্তান মানে পাকিস্তান সকলে কি এইভাবে যে পাকাকরণ আছে সেটা পাকাকরণ ছিল না? না পরে যাই কেন ওই যে এই গড়বালাগুলো সব মসজিদে পায়। এই টাকা থেকে কি মসজিদ উন্নতি হয় না? উন্নত হয়েছে, নেশাবর বেতন আছে না, কারেন্ট বিল আছে, নেশাবর বেতন আছে, কিছু টাকা আয় আছে আমরা কিছু টাকা আয় আছে। তো যাই হোক, এখানে তো আপনাদের মুসল্লি যারা আছেন নামাজ পড়তে অনেকটা কষ্ট হয় বা অনেক সময় জায়গা হয় না, সেটা তো বড় করি দেয়। অনেক মুসল্লি থাকে টাকা আমরা এখানে তিনতলা ফাউন্ডেশন করিয়া আমরা বিল্ডিং বানাই জানি জেলা পরিষদে বলছে। আমরা জেলা পরিষদ কেন নামটা বুঝলেন, আমরা এখানে বলতে গেলে আমরা কতদিন আগে সেটা বলছিলেন? ইত্যাদি বছর আগে প্রায় 2 বছরের মাথা 2 বছরের মাথা। আচ্ছা, যাই হোক, আসলে আমি যেটা বলেছি যে ছোটবেলা থেকেই কিন্তু আমি এই মসজিদটা এভাবেই দেখে আসছি, কারণ বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে অলিতে গলিতে কিন্তু মসজিদের উন্নয়ন হচ্ছে এবং আমরা চাই এই মসজিদটি যেভাবেই হোক, জেলা পরিষদ থেকে হোক অথবা সরকার থেকে হোক, যেভাবে হোক এখানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হোক, কারণ এখানে অনেক মুসল্লিরা রয়েছেন এই মসজিদে নামাজ পড়ে আসছেন এবং অনেক ছোট বাচ্চারাও কিন্তু অনেক বড় হয়ে গেছেন এই মসজিদে নামাজ পড়ে, কিন্তু মসজিদে নামাজ পড়ে বড় হয়েছেন কিন্তু মসজিদ বড় হয় নাই, মসজিদের উন্নতি হয় নাই। আমরা চাই বাংলাদেশ সরকারও কিন্তু বিভিন্নভাবে মসজিদে বরাদ্দ দিয়ে যাচ্ছেন। আমরা আশা করব প্রবাস থেকে যারা আছেন প্রবাসীরাও কিন্তু চাইলে পারেন
আপনারাও কিন্তু অনেক মসজিদ আপনি অনেক জায়গায় নির্মাণ করে দিতে চান, সঠিক জায়গা পাচ্ছেন না বা অনেকে করে দিচ্ছেন। আমরা আপনাদেরও দৃষ্টি কামনা করছি, সরকারের দৃষ্টি কামনা করছি, জেলা পরিষদের যারা এটা বলেছিলেন তাদেরও সুদৃষ্টি কামনা করে দিচ্ছি, আপনারা যাতে আপনাদের স্মরণ হয় এই বিষয়টা। এই মসজিদটি দেখেন কিভাবে আছে, এরকম মসজিদ আমার মনে হয় না যে একদম অজো পাড়া গায়েও এরকম মসজিদ আর পাওয়া যাবে বলে। এখন একটু মসজিদটা দেখাও, এই মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ এবং দেখেন মসজিদের অবস্থা। তো আমরা যদি সেদিক থেকে বলি যে মসজিদের অবস্থা এবং পরিস্থিতি, এই এলাকা এখনো উন্নতির ছোঁয়া পায়নি, আমরা এটাই বলতে পারি। কারণ আপনারা দেখেন এই দোকানগুলো কিন্তু সরকারের কোনো অনুদান এখন পর্যন্ত আসে নাই, বাজারেও কোনো অনুদান আসে নাই, এখন পর্যন্ত সরকারের কোনো উন্নয়নের ছোঁয়া এই বাজারে লাগে নাই। আমরা ওখানে ব্যারিকেড দিয়া এখানে ব্যারিকেড দিয়া আরোটা রাস্তা এদিকে আছে কেন ব্যারিকেড দিয়া আমরা রাস্তা এই যে দেখেন মানুষ নামাজ পড়বে পরকালের জন্য, এবং আমরা আপনার রাসূল শিক্ষা দিয়েছেন যে আমরা যখনই নামাজ আদায় করব যাতে মানুষের কষ্ট না হয়, মানুষকে কষ্টতে না পেলি এবং ভালো একটি স্থানে নামাজ পড়ি। কিন্তু এই যে পথযাত্রী বন্ধ করে, এখানে তো অসুস্থ ব্যক্তিও থাকতে পারেন, ইমার্জেন্সি রুগীও থাকতে পারেন, কিন্তু নামাজটাও কিন্তু ইমার্জেন্সি হয়ে গেছে। যখনই জুমার নামাজের ওয়াক্ত চলে যাবে তখন কিন্তু পরবর্তীতে এই নামাজটা কিন্তু পাওয়া যাবে না, যার ফলে নামাজটাও কিন্তু এখানে রাস্তা বন্ধ করে করতে হয়। তাহলে একজন ইমার্জেন্সি রুগী অথবা নামাজ দুটাই কিন্তু আসলে ইমার্জেন্সি। তাহলে এখানে যদি মসজিদটা বড় হয়ে যায় তাহলে আমরা অসুস্থ ব্যক্তি বা কোনো ইমার্জেন্সি রুগীকে আমরা আর এখানে আটকাবো না। সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই মুসল্লিদের জায়গা দেওয়ার জন্য আমাদের একটি বড় মসজিদের প্রয়োজন, এবং এই বাদাঘাট ঘাটের যে মসজিদটি আছে বাজারের, এই মসজিদটি দ্রুত যেন বড় হয় সেই দাবি আমরা রাখছি। আমরা এখন একটু বাজারের দিকে যাচ্ছি, একটু বাজারের অবস্থা দেখছি। এখানে দেখছেন আপনারা এই যে বাজারের পুরো বিষয়টা আমরা আসলে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কমেন্ট করছেন অনেকে, 26 লিখেছেন, সবাই লাইক করে দিবেন, থ্যাংক ইউ। সবাই শেয়ার করেন ভাই, অনেক পুরনো মসজিদ, হ্যাঁ অনেক পুরনো মসজিদ, এই মসজিদের বিষয়টা তো আমরা বলেই দিলাম। লাইক করবেন। সাব্বির আহমদ, সাব্বির ভাই অসংখ্য ধন্যবাদ। মুহিব ভাই, এসব উন্নয়ন জোয়ার, হ্যাঁ এই উন্নয়নের জোয়ারটা কিন্তু এখনও বাজারঘাটে আসে নাই। আমি মনে করি বাজারঘাটে যে বাজারে এখনও এখানে বুঝছি না আপনারা কি তা কইরা আমরা কইরাম যে আমাদের ওই যে রাস্তাগুলা, ওই যে এয়ারপোর্ট বাইপাস যেটা, এরপরে আমরা ওই জেল কর্তৃপক্ষ করে আমরা দরখাস্ত দিলাম, কত পিটিশন দিলাম, তারা এই আবর্জনার পানিটা নদীকে দেন দিয়া এরপরে তারা কোনো একটা গুরুত্ব দেয় না। আর আমরা এই ময়লা আবর্জনাটা বেশি সমস্যা করে। এটা তো বিশাল একটি এরিয়া জুড়ে হচ্ছে এই জেলখানা, এবং বিশাল ময়লা রয়েছে, সম্পূর্ণ ময়লাগুলো আউটলাইনে যাচ্ছে, খোলা জায়গায়। এখানে তো আপনাদের ক্ষেতের জায়গা নষ্ট হচ্ছে, ক্ষেতের জায়গা নষ্ট হচ্ছে। তো এটা আসলে বিশাল একটি সমস্যা, এটা আসলে দায়িত্বশীল যারা আছেন এদের সুদৃষ্টি কামনা আমরা করছি। এবং এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, দেখি চাচা মাজন সাহেব ভালো আছেন আপনি? জি, আপনার কিলা চলের বর্তমানে? আমার তো লাগের বালা নাই মনে হয়, অবস্থা বেশি ভালো না। হ্যাঁ বাজারত এখন আমরা একটু মান্দা রাস্তার কারণে রাস্তা তো বেশি ভালো না, বাইরে মানুষ আসে না। এই যে আপনার যে এই যে মালামালগুলো রাখছেন এগুলা তো নিশ্চয় আসলে ইচ্ছা মতো রাখতে পারে না, কারণ দুলাবালির প্রবলেম হয়। হ্যাঁ এটা প্রবলেম হয় না আপনার দুলাবালির? খুবই প্রবলেম হয়। যাই হোক, তো এখন ব্যবসাও মান্দা, ব্যবসা মান্দা কি তা করোনার লাগেনি? এই দোকানগুলো এখানে কি সব দোকানগুলো মসজিদে পায়? সব ওই পাশে যে দোকানগুলো সারা লাইনে আবার লাশমাতা পর্যন্ত মসজিদও যায়। তো যাই হোক, যেহেতু মসজিদ নির্মাণের শুধু দরকার, মসজিদটি নির্মাণ হয়ে গেলে এই যে মার্কেটটাও যদি বড় হয় সেটাও কিন্তু আমি মনে করব যারা করবেন তারা খুবই ভাগ্যবান, কারণ সরকারের ফান্ড থেকে আপনি শুধু উসিলা করবেন এই মসজিদটি হয়ে যাবে।
এবং কিয়ামতের আগ পর্যন্ত এখানে যদি একটি মার্কেট করে দেন এই মসজিদটি ভালোভাবে চলবে, মুসল্লিরা ভালোভাবে নামাজ পড়তে পারবে, আর এখান থেকে যতটুকু সওয়াব আসবে এর একটি অংশ আপনারা পাবেন যারা কাজ করবেন। আমরা আশা করি আপনারা অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে পায়রা ক্যাফ এটা, যাই হোক একটি রেস্টুরেন্ট আমরা দেখছি, অনেক ভালো লাগছে। আমরা এখানে মানে গ্লাস ফিটিং করে রাখা হয়েছে, পরিবেশ কিছুটা হলেও তারা ভালো রাখার চেষ্টা করছেন। হ্যাঁ, খুবই চমৎকার, আমার কাছে ভালো লেগেছে। মানে ধুলার জন্য তারা যে পরিবেশটা ভালো রাখার বা ধুলাবালি যাতে না ঢুকে, তারপরও তাদের মানে কোনো কমতি নেই, সর্বোচ্চ চেষ্টা তারা করছেন। কিন্তু ধুলাবালি বেশি থাকলে এদিক থেকে না ওদিকে ঘুরে কিন্তু ধুলাবালিগুলো প্রবেশ করবেই। কিন্তু এ থেকে বাঁচতে হলে যতক্ষণ পর্যন্ত রাস্তার কাজ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে বাঁচা যাবে না। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার রেস্টুরেন্ট গ্লাস চলে এখন মোটামুটি? আপনার তো খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আপনি যে গ্লাস লাগাইছেন এটা দুলা লাগি মনে লাগাইছেন। দুলাই আসলে কতটুকু ক্ষতি করে না? এটা কেমন দুলা উড়ে কেন? মানে খুবই বেশি উড়ে। এটা মনে করেন রাস্তা ফাঁকা করানো হয়ে গেলে কিছু কমে গেল অনেক, শুধুমাত্র ইট দেওয়ার কারণে এটা ওর। যাই হোক, আপনারা দেখছেন যে একটা রেস্টুরেন্ট খুবই সুন্দর, কিন্তু তারপরও দুলার জন্য তারা কিন্তু কষ্টে আছেন, একটু পরে এই যে রাস্তাটা দেখেন, এখানে বিশাল একটি রাস্তা এবং ঐতিহ্যবাহী একটি জায়গা বাদাঘাট, এবং এই রাস্তা দিয়ে কিন্তু বড় ট্রাকগুলো চলে, বালিগুলো কিন্তু নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়। এই বালিগুলো কিন্তু এখান থেকে সরবরাহ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। এই রাস্তা দীর্ঘদিন এভাবে ভাঙা ছিল, দীর্ঘদিন সাধনার পর এই এলাকার মানুষের চাওয়ার দাবিতে কিন্তু এখানে ইট সলিং করা হয়েছে, একটি প্রধান রাস্তা ইট সলিং করা হয়েছে। কিন্তু এটা যে ইট সলিং করে যদি গাড়িগুলো কিছুটা ভালো চলছে, কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা আছেন বা এখানকার জনগণ আছেন তারা কিন্তু ধুলাবালির জন্য অনেক কষ্টে আছেন। এটা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এই ধুলাবালির জন্য, এবং যে রেস্টুরেন্টগুলো খাবার তৈরি হচ্ছে সেই আপত্তি করে খাবারগুলো অনেকে খাচ্ছেন, এবং বাইরের যে কাস্টমারগুলো আছে তারাও কিন্তু খাচ্ছেন না। এই যে বিশাল একটি দোকান আমরা দেখছি, এখানে অনেক বড় একটি দোকানে, এখানে বুসিমালও রয়েছে না? কিলা চলেন আপনার? মোটামুটি চলেননি? মানুষ নেই, অত মোটা দোকান মানুষ থাকবো না গিলা। মানুষ আগে বিড়ি ফিল্ডর মানুষ আসলা, জয় জয় যে বাদনাইজন ও মানুষ, হ্যাঁ লেবার হল আসলা, এখন নাই এরা, তখন এরা নাই। ব্রিকফিল্ড বন্ধ হওয়া শেষ, সাইটটা ব্রিকফিল্ড আছিল না, শেষ করি লাইফ চলে। ভাই কিলা চলের ব্যবসা? এই তরকারিগুলা কোন জায়গার? শুক্রবার লোকাল তরকারি। ধুলাবালির লাগে কষ্ট আছে না আরামে আছে? মানে মালগুলো আর সৌন্দর্য নষ্ট করিল না? মানে মালগুলা নষ্ট করিলে না? যাই হোক, প্রধান একটা বাজার বাদাঘাট বাজার, এবং এই বাজারটা আসলে যতটুকু সম্ভব হয় রাস্তাটা যদি খালি আপাতত প্রথমে পাকাকরণ করে দেওয়া হইতো। এটা তো বেশি জায়গা নাই, আমরা দেখি আর প্রায় 1 কিলোমিটার জায়গা, 1 কিলোমিটার জায়গা পাকাকরণ হয়ে গেলে এই ধুলাবালি থেকে মানুষ বাঁচতে পারবো। আপনারা দেখো এই যে গাড়িগুলো আসতেছে কিভাবে ধুলা উঠতেছে, আপনারা দেখেও বুঝতে পারো না। সাব্বির আহমদ ভাই মাশাআল্লাহ, বাজার সবজি, হ্যাঁ তাজা সবজি। আমাদের দেশে অনেক রাস্তাঘাট এখনও পিছিয়ে আছে। হ্যাঁ, আমরা যেটা বলছি বাদাঘাটের মূল বাদাঘাটটা, এটা কিন্তু এখনও পিছিয়ে আছে, আপনারা দেখছেন এখানকার মই মুরব্বী, এখানকার লোকাল মানুষও তারা যা বলছেন সব মিলিয়ে আমরা যা দেখাচ্ছি সব মিলিয়ে আপনারা বুঝতে পারছেন যে এখনও বাদাঘাটের মূল জায়গাটা এখনও পিছিয়ে আছে। চাচা বালা নিবা তুমি না? চাচা মাতিছেন বহুত সময়, তুমি মাতিলে আর বহুত কিছু কিলা আছেন আপনারা? মানে ভিতরে দুলা উলা ঢুকিয়া, এ দুলার কারণটা কিটা? মানে রাস্তা ইট চলে এর লাগি গু রাস্তাটা যদি মানে ফাঁকা হয়ে যায় মোটামুটি দুলা থেকে বাঁচিতে পারবা। আচ্ছা আচ্ছা, ও দেউকা ওই যে সুপারিগুলো আছে আপনারা দেখরা, এই সুপারিগুলো অনেক মানুষ আছে এগুলা কিন্তু দইয়া নিয়ে খাইতা নাই, বেশিরভাগ সুপারিগুলো ওলা নিয়ে খাইলেন, কিন্তু ব্যবসায়ীরাও আসলে তারা গুড়িয়া রাখতে রাখতে তারাও হেরান হয়ে গেছেন। আর গুলিয়া রাখলে বিকতেও নাই, আবহাওয়া সমস্যা।
এই যে সুপারিগুলো যে মানুষগুলা খার এরা তো কিন্তু না পারিয়া খাইতে বনি তৈব যেহেতু বাজার আছে, কিন্তু এটা আসলে যদি একটা রাস্তার কারণে এই অনেকগুলো ক্ষতি। চাচা কিতাবা রাগনি আমার উপরে আমরা মুক্তি পাইনি উল্টা নেওয়ার জন্য তুমি এক দূরা নিতে হয় ওই টাকা তিয়ার নেওয়ালা দিতে করতে হয় কিতাব ভাই আমার মাত্রা রইয়া আচ্ছা তোমার খান কইলাম জমতে করো বিচার ও চাচা তোমার খান কইলাম এই খান কইলাম যে কইতা তেরা হলো আমি কইব সব পিটা খাইতে কোন সব ডাকাই পুরা রুয়া কেন আনতো নয়া গোয়াল তো কাস্টমার খাইতো পুরা পুরা কিতাব দাও আমারে ঠিক আছে খবর করো ভাই নি কাস্টমারে বাবা পুরান গোয়ান মরে না পুরান বাচ্চা নেই হ্যাঁ বলে আনলে কাস্টমার তুলাও না খাইতো না অন্য আরেক সমস্যা আছে নয়া গোয়ানো অকলেন তানাই এই পুরান গোয়া তো অকলেন তানাই কইবা গুণা ধরে দিছে পুরান গোয়া কিতাব কিতাব মাল চাচা মনে কর চাচির গোটা খাইছো মনে কদিন চাচা নাইনি ওঙ্গা অঞ্চলের মিটি করি আইছে ইনো নবী অঞ্চলে তোমার মুনি আমার মনে বল অতি দেখো গুলো মিটি করি কিতা লাগি অঞ্চলের মিটিং ও ওটা লাগি ও আই গেট না এমকো বুঝি রে চাচা মুক্তিযোদ্ধা রাস্তাইটা হয় না কেন আচ্ছা গোয়া বেটা হুরমুরু বেটা লগে লাগি গেছে রাস্তা হয় না কেন বেটা হ্যাঁ ও তো একজোড়া জায়গা এখান থেকে কেন বাতাগার আমার মনি বগলে কই আইলা রাস্তার কথা অন্য কইলা বেটা মনি বগলে মিটিং করি আইছন আমরা বাতি দাম ইকাম করাই দিয়ে আমরা মাছ ধরে সরকারে আমরা দিতে দেরি ও রোডের রাস্তা একটা হ্যাঁ আমরা আন্তর্জাতিক রাস্তা এটা আর ফুটো লোকে আইগো রুনার মাছ এইখান ওই তো নানি এরা মাত্রই নিয়ে করতে জীবনে ওই তারা আস্তা বিকাল থেকে মাত্রা আমার লগে না 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 এরা মাতে না এরা মাতুন নানি এরা মাতে হটার কথা ইগো এমনি বিশ্ব রোড যা হ্যাঁ ইগো আন্তর্জাতিক ইগো বড় অনেক ওইগু তো আন্তর্জাতিক উসমানি যাইতো ওটা হইলে বড় অনেক আমরা এগুলোকে কোনো আর যাই হোক আমরা ওই যে কিছু জায়গা আছে 1 কিলোমিটার জায়গা দিলাইলে তো এই বুদুলা বালিটা নষ্ট সরকারি জায়গার মধ্যে দিন জানে কারণ সরকারি ঘাট জায়গা আপনি মুক্তিযুদ্ধ আপনি মাতুন না কেন এগু মারতেও তো করি আইবা মামার মাথা গোজালি আইবা কেনে সব টাকাই তো দিও সন্ত্রাস করিনো সব নি সব 71 যুদ্ধ সময় মারিয়া লাইলা তারে সোনার মা এত মিলাই মিলছে না তো ভাইয়া এরা লুকিয়া দিয়ে খালি দূরে চিনি সব 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 বিএমপি নি ও বিএমপি লাগি রাস্তা অন্য নেই আমরা রেগুলার না তুমি খাওয়া দিকে দুঃখ কইতাম কিতা লাগি বেনপি আমরা করি আর দুঃখ কইতাম আমরা কোনো খাইয়া ভাত রাইতাই একটা অভিযোগ রাখা নাই 17 গো মুক্তিযোদ্ধা দুই গাঁয়ে 17 জন মুক্তিযোদ্ধা নেই ও দেওরবান দিয়ে দিবার দিন না আর কে দিত অফিসের জায়গা সরকারি উপজেলা জায়গা নাই নি দিলা দিয়া যায় রিগুন তো দিন না জায়গা ও দিলা দিয়া যায় শুনতে দেই না মাফিয়ানো দিলো মাথা থাকে আচ্ছা চাচার এখন দরকার হলে একটা অফিসের দরকার রাস্তা দরকার নাই আগে অফিস হইতে হইব ওই আগে হইতো মুক্তিযোদ্ধার অফিস এরপর রাস্তা সব সব সবার শুনছিল পাগল ওবা আপনিও দেখিবা মুক্তির লোকে সদি কইতাম না কিতা সকল সকল সকলৰ শুনছিল পাগল চাচা চাচার শুনছিল পাগল অফিস আজকু এখান লোক দিনে আমরা ভাই না ফাইন ফাইন ও মিটিং না না মুক্তিযোদ্ধা অফিস তো সব জায়গাতে আচ্ছা কোকা কোকা আছে কইলে কইব এরা আমরা মুক্তিযোদ্ধা আমরা বার্তা বাড়ি মুক্তিযোদ্ধা আর দুটো গিয়ে আনলে দিয়া দুটা দি বাড়ি আয় করে দি বাড়ি আয় আমরা একটা গোটা হোক নাই হাতে নি অটো মাথা তো না না আপনারা কাছে তো আমরা ঋণী আপনারা কাছে তো আমরা ঋণী আপনারা যদি স্বাধীনতা না আনতা স্বাধীনতা না আনলে আমরা তো আজকে মাত্রা কিতা জায়গা দিছো নো অফিসর লাগি ও মাথা বাই তারা বানাই না কেন তার টাকা নাইনি টাকা নাইনি তারা বানাই না কেন জাগানো দিলার মারি কেন কোন দিছন এন গিতা কখন দেখাই মনে জাগাও হ্যাঁ এন গিতা গরু রান হই যায় বাঙ্গিয়া দেখাগুলোর গোর ভাঙ্গিয়া বাটিয়া করছি আমরাও দেখো দিয়া ওখান দেখাইবা নিয়া তোমার ওখান দেখাইবার করতে বাড়িয়ে ভাঙছি ওখান দেখাইবা না আচ্ছা চাচা ওকে চাচা কয় থেকে এরা মনে আমি কই ইউনিয়ন মিটিং তো না ও আচ্ছা আচ্ছা খেয়াল করে লটি দিন কাপড় আনলাম বাবারে লন্ডি দিয়াবো ফিন্দনি আরে বাবা চাচা কোন জায়গাত করছিলাম যুদ্ধ হ্যাঁ কোন জায়গাত আসলা প্রথম করছি বালার থেকে এই যে বিদ্যানন্দ করছি ইহত করছি আপনার করিমগঞ্জ ঘুরে গেছে বালামাইতে তো কি অন্য সাইজ কেমন একটা ভাই 8 দিন একটা ভাই ট্রেনিং লইছিলা নি তো দিলাম মেঘালয় মেঘালয় ট্রেনিং দিয়ে ইন্ডিয়া মেঘালয়
মেঘালো এমনে লোয়ার বোন এমনে জো কিতা আসলা দায়িত্ব তো আসেন নি কিচ্ছু কমান্ডার নি না কিতা না কোম্পানি না কোম্পানি টুয়াইছি আসলাম দিওর কোয়াইছি- প্লাটুন টুয়াইছি কইছি আসলানি প্লাটুন কত এখন বাতা কত পাইরা এখন হ্যাঁ বাতা কত পাইরা 12,000 টাকা দে না বাড়ছে তো এবার মনে বাড়ছে কই না। বাড়তে রে বাবা জানার বাজা না আমি করবে তুমিও দাও ওদিকে বাদ দাও না যাই না কিছু বাড়ছে মনে হয় খাইতে পারো না বুঝো এক হাতিনা 17.5 কোটি মানুষ আর এক হাতিনা ও আছে প্রতিক্রিয়া 16 কোটি লোক বেমান করতে পারতে আরে গু মারে এক হাতিনা খুঁজলে রাত ঠিক ইয়া দেখে আসলে আমি লেখিয়া নেও আচ্ছা ঠিক আছে হাতিনা লাগি যা মানে কি কও বিচারে এটাও 12,000 করে বেতন দিয়া লাগি এক হাসিনা কইলা ওবাদুল করে দিলে কইলা ওবাদুল কাদির কিতাই গুন্না ওবাদুল কাদির মাতেনি গিয়া ইয়ালে উৎপারালি আচ্ছা সাথে বউকা আমি ও এন্ডে মাতে যাই আপনি আসুন নি হনো হনো আসুন তো আপনি আমার ওটা দেখাই দিমু দেখার ও গো বাকি অফিস থেকে যাইও না 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 যাইমু যাইমু আমাগা কইরা তাই অফিস থেকে কি এর কুটা মারা তারার জায়গা ইটা মিথ্যা মাত দেখাই তো ওবিট বাং দেখাইব তোমার আচ্ছা যাইমু নে উমক আইরাম আমি যাই হোক আমরা চাচাই পাইলিছুন চাচাই দেখার বাড়ি অপুট করে আমরা রাখা দেয় না ও ড্রাইভারে দিলে কার অফিস আছিল এটা দেখার ও অপুট বানাইছি কিতার অফিস জোর গাড়ি স্টোর না রে তার ও যে কুনার যে টাকর কুনার অপুটটা বানতে বাঙ্গিলি জন্য বাকি বালাই কইছি তুমি আমরা রাখা দেনি দেখি দি তখন দিছুন না তারা জায়গা ইয়া মুক্তি দেই না টাকা দিয়ে করে গুনতাও না ঠিক আছে বুঝছি। টাকা দিয়ে দিছো টাকা দিছি আমরা সরকারের জায়গা বুঝছি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আপনারা ঐতিহ্যবাহী বাদাঘাট এলাকার অবস্থা আমরা পরিস্থিতি তুলিয়া দিলাম ভালো আসুন যে আপনি এই যে বাদাঘাটের যে রাস্তার যে বিষয়টা আমরা রাস্তার বিষয়টা তুলিয়া দিলাম দেখুক দুলাবালির লাগি এই যে ব্যবসাগুলো খুবই ক্ষতিগ্রস্ত হওয়ার এই এলাকার মানুষ এই দুলাবালির লাগি এই ব্যবসাগুলো ঠিকন না আমরা এখান থেকে শেষ করে নিলাম আমরা অনেক লম্বা ভিডিও হয়ে গেছে তো আপনারা যারা কমেন্ট করে দেখা তো চাচার অবস্থাটা সাবিরা আহমদ জয় চাচা জয় হ্যাঁ জয় হোক চাচার এই যে বাদাঘাট এলাকার হ্যাঁ চাচার দুঃখ কইতা করি চাচা আমার লোক ছাড়া না চাচার আসলে কষ্ট আছে ভিতরে গোয়ার বাংলা টাকা দিবা লাগি টাকা দিয়ে টাকা দিলে টাকা দিলে আপনার বাড়ি কোন গাঁও অত বাড়ি অনুনি অন্য বাড়ি তে তো অন্য লোকাল বা তে আপনার লোকে তো এরা দিত আপনার আকাল গায়ে বালা তুমি ওখান বিচার আমরা কমিটির মালিক ওইতাম না রাতে ওইটা দিলা না কেন সরকারে মুক্তিযোদ্ধা সকলের সম্মানদের বাতাদের অফিসদের টাকা দিতে জায়গাদের গড়দের আর কি তার দিতে সরকারে যায় আইয়ার কিন্তু এখন নাই কেন আমরা আনছি আমরা না পারা হবাই তাকে যখন আইনি ভাবে পদক্ষেপ নেব ইনশাল্লাহ আইনি ভাবে পদক্ষেপ নিলে কেউ কিছু করতে পারতো না আচ্ছা আচ্ছা ঠিক আছে মালিক হইতে বললাম না কোনো বাস করলাম কথাটা আপনার হইতে পারো না তুমি দেখাই মনে টাকার ঘর ভাঙ্গিয়ে দেখা খালি করছি তোমার কমিটি টাকা দিন কিন্তু কোন কিটা এটারে দিমু আচ্ছা চাচা এগো আমি ছাড়িচ্ছি নেটো আপনার দুঃখ আমি আবার শুনবো আপনার তাকুক আমি শেষ করিয়াই হই হয় দেখাই দেখতে যাইবা যাই মোক টাকার ভাঙতি টাকার ঘর ভাঙতি টাকার ঘর ভাঙি হলে এই টাকা তোমার দেখুন কুদে করো পাঠাও বিয়া লেগিয়া হয় না এমন টাকা তোর টাকা তোর টাকা বান্ধি তুমি দেওয়া লাভ না দিমু না দিমু নেটো দিমু চাচা নেটো দিমু যাই হোক আপনারা দেখরা বাধাঘাটর যে বিষয়গুলো আমরা আপনারা দেখাইলাম মূল বিষয়টা হলো কি বাধাঘাটর যে রাস্তা এবং দুলা এই দুলার বিষয়টা আমরা আপনার কাছে তুলে ধরছি কিন্তু চাচা আইসইন চাচার দুঃখর কথা কষ্টর কথা কইরাও তো চাচা লগে লগে আইরা আমার দেশ 51 বছর স্বাধীন করছেন 51 বছর আগে স্বাধীন করছেন কিলা চলের ব্যবসা ভালো আছেন কিলা চলের আপনার ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট দুলার লাগি মনে হয় বেশি কষ্ট দুলার লাগি তো আপনারা দেখে গ্লাসও লাগাইছেন এরপরেও খামন নানি যাই হোক এখন দাবি কিতা একটাও রাস্তাটা একটু ভালো হয়ে গেলে মনে হয় রাস্তা একটু ভালো হয়ে গেলে মনে হয় ওটাও দুলাবালি রাস্তাটা ভালো হয়ে গেল তো যাই হোক আমরা যে বাদাঘাটর যে রাস্তাঘাটগুলো আপনারা দেখাইলাম এখন চাচা চলি গেছেন চাচার কষ্ট আছে ভিতরে হয় আমরা বাদাঘাটর যে বিষয়টা আমরা আজকে তুলে দিলাম আমরা শেষ করে দিলাম সব ভালো থাকবা সুস্থ থাকবা হ্যাঁ ভালো আছো তো বাড়িও না নি মোক লাগাও নি তো কিতা করেন হোটেল খাইলে না কিতা কোনটা ব্যবসা কিতার দোকান ও
দিলওয়ার এন্টারপ্রাইজ নি না ওটা স্যানিটারি ওটা নি ওগুনি ও দৌকা হয় স্যানিটারি দোকানও দৌকা আপনারা স্যানিটারি দোকান মোটামুটি বাধাঘাট আসলে সব জাতর দোকান উই গেছে মোটামুটি খারাপ নাই ওইলে কিন্তু ওই যে রাস্তাঘাটের লাগি ব্যবসার একটু প্রবলেমর বা দুলাবালির লাগি মালগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যান না এটা বড় একটা সমস্যা বা বড় একটা পেট্রোল হয়ে গেছে তা আমরা আশা করবো দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি রাখবা এবং এই জায়গাটা এই যে দুলা দেখুক আপনারা আমরা নিজেও আরতাম পারো না দুলার লাগি মাত্র জেলের লগেও মাত্র জেল থেকে আঠিয়া যদি আইন তাইলে 5 মিনিট লাগবে এই 5 মিনিটের রাস্তা এই বাজারটা জেলার মানুষের খাওয়া দাওয়ার খাসের বাজার হইলে গোফটা ওই যে নতুন নতুন দোকান দেখান ওরাও দোকান বালুজার জানা নেই তো যাই হোক আমরা আজকে আপনারা শেষ করিলাম আমরা আরও একদিন দেখাইমো এই বিষয় নিয়ে এবং বেশ কয়েকটা বিষয় আইছে যে জেলখানা থাকি জেলখানার উত্তর দিকে যে ময়লাগুলা খোলাভাবে ছাড়া হয়েছে মানুষের ক্ষেত্র জমি নষ্টর এই বিষয়টাও আপনারা কমেন্ট করবা শেয়ার করবা ভিডিওটা দায়িত্বশীলদের দেখাইয়া দিবা আমরা কথায় বাসায় হয়তো অনেক ভুল হইতে পারে আপনারা কমা সুন্দর দৃষ্টি দেখবা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা আর সিলেটর ম্যাগাজিন টিভির সব ভিডিওগুলো উপভোগ করবা হাট বাজার সহ সব উপভোগ করার চেষ্টা ধন্যবাদ আপনারা করলে